আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সালমান মাহমুদ বলছি। পবিত্র রমজান মাস চলছে। তো পবিত্র রমজান মাসে যেহেতু এখন একটা শুষ্ক সময়, না গরম না ঠান্ডা, এমন একটা সময়। এই সময়টাতে বেশিরভাগ সময় আমাদের গলা শুকিয়ে আসতেছে। তো গলা শুকিয়ে আসার পাশাপাশি শরীরে প্রচুর পানি শূন্যতা তৈরি হচ্ছে। আর ইফতারের পর থেকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে পানি পান না করি সেহরির রাত পর্যন্ত, তাহলে এই পানি শূন্যতাটা আসলে বড় আকার ধারণ করবে। এই ক্ষেত্রে আমাদের কিছু স্পেশাল রোগীদের বিষয়ে খেয়াল রাখতে হবে, যেমন যারা ডায়াবেটিস রোগী বা প্রেশারের রোগী বা যারা গর্ভকালীন সময় পার করছেন, তাদের ক্ষেত্রে এই পানি শূন্যতাটা একটি বড় সমস্যা তৈরি করতে পারে। আজকে একটু কথা বলবো যারা গর্ভকালীন রোগী রয়েছেন, এই সময় যারা রোজা রাখতে চাচ্ছেন বা রাখছেন তাদের ব্যাপারে। মূলত গর্ভকালীন সময়কে তিনটি ট্রাইমেস্টারে ভাগ করা হয়: প্রথম ট্রাইমেস্টার, দ্বিতীয় ট্রাইমেস্টার এবং তৃতীয় ট্রাইমেস্টার। অর্থাৎ তিনটি ভাগে পুরো গর্ভকালীন সময়কে বা 37 সপ্তাহ যেটা রয়েছে, এই 37 সপ্তাহকে তিনটি ভাগে ভাগ করা হয়। প্রথম ট্রাইমেস্টার এবং দ্বিতীয় ট্রাইমেস্টারে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সাধারণত যদি অন্যান্য কোনো শারীরিক জটিলতা না থাকে, তাহলে রোজা রাখতে তেমন কোনো সমস্যা হয় না। কারণ এই সময়ে বডিতে যে পরিবর্তনগুলো হয় সেটা খুব বড় আকারের হয় না, মোটামুটি একটি পর্যায়ের মধ্যে পরিবর্তন থাকে। তো কেউ যদি নিয়মিত পানি পান করে, বন্য ফ্লুইড বা স্যুপ, ডাবের পানি এই জাতীয় খাবার গ্রহণ করে থাকেন, তাহলে সাধারণত পানি শূন্যতা হয় না। কিন্তু যারা শেষ ট্রাইমেস্টারে রয়েছেন, এই ট্রাইমেস্টারটা কিছুটা ঝুঁকিপূর্ণ, বিশেষ করে যদি কেউ রোজা রাখতে চান। কারণ যেহেতু এখন একটু শুষ্ক সময়, এই সময় যদি কেউ রোজা রাখেন এবং শেষ ট্রাইমেস্টারে যদি থেকে থাকেন, তাহলে যেটা হয়, প্রায় 12 থেকে 13 ঘন্টা পানি না খেয়ে থাকার কারণে বা কোনো তরল জাতীয় খাবার না খেয়ে থাকার কারণে শরীরে একটি বড় ধরনের পানি শূন্যতা তৈরি হয়। এবং ইফতারের পর থেকে এই পানি শূন্যতা আসলে কাভার আপ করাটা একটু কঠিন হয়ে যায়। তাছাড়া তাদের শারীরিক ওজন বেশি থাকে, অর্থাৎ যারা ওবেস বা ওভারওয়েট থাকেন, তাদের ক্ষেত্রে শরীরে পানি আরও কম থাকে। তো অল্প সময়ের মধ্যে এই পুরো পানির ঘাটতিটা পূরণ করা আসলে একটু কষ্টসাধ্য হয়ে যায়। তো পানির ঘাটতি যখন শরীরে তৈরি হয়, তৈরি হবার কারণে আমাদের যারা গর্ভকালীন মারা রয়েছেন তাদের প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হতে পারে। এবং এই ইনফেকশন থেকে আমাদের তাদের যে অ্যামনিওটিক স্যাক রয়েছে, এই স্যাক বা থলে, এই থলের রাপচার হয়ে যেতে পারে, রাপচার হয়ে অ্যামনিওটিক ফ্লুইড বেরিয়ে আসতে পারে। অর্থাৎ যেটিকে সোজাভাবে বলা যায় পানি ভেঙে যেতে পারে। অর্থাৎ পানি শূন্যতা থেকে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয় এবং প্রস্রাবের রাস্তায় ইনফেকশন থেকে পরবর্তীতে পানির থলি ভেঙে যেতে পারে। ইনফেকশনের কারণে পানির থলি ভেঙে পানি বেরিয়ে আসতে পারে। এই ধরনের কিছু জটিলতা তৈরি হতে পারে। এই জন্য বলবো যে যারা গর্ভকালীন সময়ে রয়েছেন